আসসালামু আলাইকুম, হাজির হয়ে গেলাম মজার আমের আচারের রেসিপি নিয়ে। এখন যেহেতু আমের সিজন, সেহেতু সবাই এখন আচার বানাবে। আচার বানানোর জন্য এখানে আমি আমের ছিলকাগুলো ছিলে ফেলে দিছি, আর আমগুলো ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। আমের সাথে কিন্তু কোনো রকম পানি নেই। এখানে আমি 250 গ্রাম আস্ত দেশি রসুন নিয়েছি। এখানে 10-15টা শুকনো মরিচ নিয়েছি, 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 3 টুকরা দারচিনি, 4-5টা এলাচ আর 4-5টা লং। এগুলো সবগুলো আমি একসাথে গরম তেলে দিয়ে দিলাম। আমি সরিষার তেলটা অনেকক্ষণ ধরে একটু গরম করে নিয়েছি, আর এটার ভিতরে আস্ত রসুনগুলো আমি দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম। এবারে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা কিন্তু আপনারা মিষ্টি খাবেন না টক খাবেন সেটা বুঝেই কিন্তু আপনাদের দিতে হবে। এখানে আমি ভর্তি করে 1 টেবিল চামচ সরিষা বাটা, আদা রসুন বাটা আর জিরা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। এবারে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এবারে তেলের সঙ্গে ভালো করে মশলাটা ভেজে নিব। মশলাটা ভাজার সময় যদি আপনাদের মনে হয় মশলাটা একটু পুড়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে একটু সিরকা দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেবেন। তবে খেয়াল রাখতে হবে এই মশলার ভিতরে কোনো রকম যেন পানি কোনো ছিটা না লাগে। সিরকা দেওয়ার পরেও আমি কিন্তু মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবারে কেটে রাখা আমগুলো আমি দিয়ে দিলাম। আমগুলো কিন্তু আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমটা কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তবে আমি কিন্তু এখনও লবণ দিইনি, কারণ লবণটা দিলে আমটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমি লবণটা কিন্তু পরে দিলাম। এই আমগুলো কিন্তু বেশি একটা নাড়ানাড়ি করা যাবে না, তাহলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি একেবারে আলতোভাবে এই আমগুলো নাড়াচাড়া করেছিলাম। খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে আমগুলো আস্তে আস্তে রাখার জন্য। আচারটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, আর আমি বেশি নাড়াচাড়া করব না। এবারে আমি চুলা থেকে নামিয়ে নিব। তবে নামিয়ে নেওয়ার আগে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিলাম। এই পাঁচফোড়নটা কিন্তু আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। আচারটা আমি চুলা থেকে নামিয়ে 5-6 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর আমি কাঁচের ডিব্বাটায় আচার ভরে নেওয়ার আগে কাঁচের ডিব্বাটাও আমি ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে শুকিয়ে নিয়েছিলাম। আর আচারটা রাখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কাঁচের ডিব্বার ভিতরে যেন কোনো রকম কোনো পানি না থাকে, ভিজা ভিজা ভাপও যেন না থাকে। তো আমি আচারটা ঠান্ডা করার পরে আমি কাঁচের ডিব্বার ভিতরে আমি আচারটা ঢেলে নিলাম। এই আচারটা কিন্তু 1 বছর পর্যন্ত থাকে। আমের আচারের রেসিপি খুবই ভালো লেগেছে আশা করি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।